হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন সবাইকে। যারা যারা জয়েন করেছো বা করবে সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের লেকচার নাম্বার 12 অঙ্গীকার ব্যাচে আমাদের অ্যালফাবেটিক্যাল টেস্ট আমরা নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা নিয়ে। গুড আফটারনুন ভারত, গুড আফটারনুন সবাইকে, ভেরি গুড আফটারনুন প্রত্যেকজনকে। বাট এই ক্লাসটা স্টার্ট করার আগে আমাদের একটা কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন করব র্যাঙ্কিং নিয়ে। বিকু, সোহম ওয়েলকাম, যারা যারা জয়েন করেছো সবাইকে ওয়েলকাম, ভেরি গুড আফটারনুন। বাট এই ক্লাসটা স্টার্ট করার আগে বা অ্যালফাবেটিক্যাল টেস্ট এই কোয়েশ্চেন বা এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমরা কিন্তু যেটা বাকি ছিল সেটা কিন্তু আগে আমরা শেষ করব, রাইট? আগের দিন আমরা কথা বলেছিলাম, মনে করে দেখো, যে ক্লকের কিছু ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে র্যাঙ্কিং এর কিছু পোর্শন বাকি থাকবে, রাইট? তো র্যাঙ্কিং এর এই পার্টটা আমরা আজকে সলভ করব, দেন আফটার দ্যাট আমরা অ্যালফাবেটিক্যাল টেস্টে যাব। এবং হ্যাঁ, এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম এক্ষুনি, যে র্যাঙ্কিং পার্টটা আজকে আলোচনা করব এবং তারপরে আমরা আজকে ভালো করে আগে র্যাঙ্কিং পার্টটা শিখে নেবো, দেন আফটার দ্যাট আমরা অ্যালফাবেটিক্যাল টেস্টে যাব। এবং অ্যালফাবেটিক্যাল টেস্টের পোর্শন যদি বাকি থাকে দেন আমি ট্রাই করবো তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়া। এক্সট্রা ক্লাস দেওয়ার আমি একটা একদম হার্ড ট্রাই করবো যাতে তোমাদের কোনো ব্যাকলগ না থাকে, রাইট? চলো, রণজিৎ, শুভ, ভেরি গুড আফটারনুন। ভালো করে এবার শোনো, র্যাঙ্কিং পার্টটা আলোচনা করবো, দেন আফটার দ্যাট আমরা অ্যালফাবেটিক্যাল টেস্ট পার্টে ঢুকবো। ওকে, দেখ, এইবার র্যাঙ্কিং যখন আমরা আলোচনা করছিলাম আমি বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বাকি রাখবো, যে পার্টটা আমরা নেক্সট দিন ভালো করে একদম ডিটেলস অ্যানালিসিস করবো, রাইট? এটা আমরা আগের দিন আমরা কিন্তু একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা ডিসাইড করেছিলাম। ক্লকেরটা তো হয়ে গেছিল বাবু, ক্লকটা আবির হয়ে গেছিল, তাহলে তুমি হয়তো প্রথম দিকে এসেছিলে আবির, যদি না এসে থাকো তাহলে দেখো প্রিভিয়াস ক্লাসে যে রেকর্ডিং আছে রেকর্ডিংটা একবার দেখো, দেখবে ক্লকের সমস্ত কোয়েশ্চেন আমি করে দিয়েছিলাম। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, মানছি, সেটার অ্যান্সার হবে 10টা বেজে 23 মিনিট 20 সেকেন্ড। 10টা বেজে 23 মিনিট 20 সেকেন্ড ওটার অ্যান্সার হয়েছে, রাইট? আচ্ছা, তো সামসাদ, যুবা, ভেরি গুড আফটারনুন। তো যেটা আমাদের র্যাঙ্কিং এর বাকি ছিল বা যে পোর্শনটা আমাদের বাকি ছিল সেই পোর্শনটা একটু আগে আলোচনা করি, দেন আফটার দ্যাট আমরা অ্যালফাবেটিক্যাল টেস্টে ঢুকবো। আগের দিন র্যাঙ্কিং এর যেটুকু পার্ট আমরা শিখেছিলাম সেইটুকু পার্ট কি তোমাদের একদম ক্লিয়ার হয়েছিল? হ্যাঁ, ওটাই বলছি আমি, ওটাই বললাম, হয়তো পরে গেল তোমার কাছে কথাটা, যে ওটা হবে 10টা বেজে 23 মিনিট 20 সেকেন্ড, যে পার্টটা বাকি ছিল, মানে এটা হোমওয়ার্কে ছিল, অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো যেটুকু পোর্শন আমরা র্যাঙ্কিং এর আগের দিন শিখেছিলাম সেইটুকু পোর্শন একদম একদম ঝড়ের মতন ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। তো আজকে আমরা র্যাঙ্কিং এর একটু গুরুত্বপূর্ণ একটা জিনিসপত্র আমরা শিখবো। কি গুরুত্বপূর্ণ জিনিসপত্র শিখবো স্যার আপনি বললেন? দেখো, এখানে কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন। কি বলেছি না, বলছে একটি শাড়িতে বুলবুল আর চুলবুল, নামগুলো দেখি একটা অদ্ভুত একটা ফিলিংস আসছে। তো এক শাড়িতে বুলবুল বাম দিক থেকে 17তম এবং চুলবুল ডান দিক থেকে 25তম, তাদের মধ্যে 6 জন শিক্ষার্থী রয়েছে, শাড়িতে মোট কত লোক সংখ্যা নির্ণয় করো। ভালো করে এবার শুনবে জায়গাটা। ইন কেস অফ র্যাঙ্কিং আমাদের দুটো ধরনের প্রশ্ন আসে, ভালো করে শুনবে, ঠিক আছে? একদম মন দিয়ে শোনো। ইন কেস অফ র্যাঙ্কিং আমাদের দুটো ধরনের জিনিস আছে। কি কি? এক হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এক হচ্ছে আমাদের মিনিমাম। আরেকবার বলছি, ভালো করে শুনবে। এক হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এক হচ্ছে মিনিমাম। আমি আগের দিন ক্লকে তোমাদের একটা কথা বলেছিলাম যে 5-10 মিনিট ফুল কনসেন্ট্রেশন আমাকে দিয়ে দাও, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আজকেও আবার বলছি, ফুল কনসেন্ট্রেশন 5-7 মিনিট দিয়ে দাও, দেখবে র্যাঙ্কিং ঝড়ের গতিতে হচ্ছে। দেখো, দুটো টাইপের জিনিসপত্র হয় যখন আমরা টোটাল বার করি, এক হচ্ছে ম্যাক্সিমাম, এক হচ্ছে মিনিমাম। যখন আমরা ম্যাক্সিমাম পার্টটাকে দেখবো তখন তার ফর্মুলা হবে L প্লাস আর প্লাস মিড। কি বললাম? L প্লাস আর প্লাস মিড। এবার ভালো করে যদি একটু অবজার্ভ করো, যে স্যার তোমার নেক্সট প্রশ্ন মনে আসবে, স্যার মিড মানে কি, রাইট? মিড মানে হচ্ছে যেই পোস্টার বা যেই লোকগুলো মধ্যখানে আছে তাকে বলা হয় মিড। যে লোকগুলো মধ্যখানে আছে তাকে বলা হয় মিড। আর মিনিমামটার ফর্মুলাটা কি হবে? L প্লাস আর মাইনাস মিড প্লাস 2। L প্লাস আর মাইনাস মিড প্লাস 2। এবার তোমার মনে নেক্সট প্রশ্ন, স্যার এই প্লাস 2টা কেন হলো? স্যার লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দেবেন, আপনি বলে দিচ্ছেন আমি শুনে নেবো, তা তো হয় না। লজিক্যাল এক্সপ্লেনেশন দিন। তাহলে দেখো, এখান থেকে একটা লজিক্যাল এক্সপ্লেনেশন যদি বলি, দেখো যেহেতু র্যাঙ্কিংটা কন্টিনিউ করছি, এই মিনিমামটা কখন হয় বলতে পারবে? এই মিনিমামটা হয় যখন আমাদের ওভারল্যাপিং সিস্টেম বলা হয়, যখন আমাদের ওভারল্যাপিং কন্ডিশন আসে তখন আমাদের মিনিমাম সাইনটা বা মিনিমাম জিনিসটা আসে। এবার তোমার নেক্সট প্রশ্ন, একদম ভালো, ভেরি গুড। এবার তোমার নেক্সট প্রশ্ন, একদম সামসাদ, ভালো করে শোনো। তোমার নেক্সট প্রশ্ন কি? যে স্যার ওভারল্যাপ মানে কি, রাইট? মিনিমাম আপনি বললেন মিনিমাম মানে ওভারল্যাপ, ভেরি গুড। স্যার ওভারল্যাপ মানে কি? ডাউট আসবে মনে। সেই ওভারল্যাপ জিনিসটাকে ক্লিয়ার করি। সেই ওভারল্যাপ জিনিসটাকে ক্লিয়ার করতে গেলে ধরো আমি একটা ডায়াগ্রাম করছি, ভালো করে শুনবে। যে একটা শাড়িতে ধরো 20 জন ব্যক্তি বসে আছে, রাইট? এ নামক একটি ব্যক্তি বাদিক থেকে হচ্ছে 15 আর বি নামক একটি ব্যক্তি ডান দিক থেকে হচ্ছে 10। ক্লিয়ার? এবার তুমি বলবে হ্যাঁ স্যার একদম ক্লিয়ার, ভেরি গুড, আপনি শেখালেন, আমরা বুঝে গেলাম, রাইট? কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি ভুল শেখালাম। কেন? মানে তোমরা ভুল শেখালো, হাতে হ্যামেলাও, তো সেই জন্যই বললাম এটা আমি ভুল শেখালাম। কেন ভুল শেখালাম? কারণ আজকে দেখো টোটালটা কত? টোটালটা হচ্ছে 20। টোটালটা হচ্ছে 20। এই 20 যদি টোটাল হয়, এ নামক ব্যক্তি বাদিক থেকে 15, ডান দিক থেকে বি নামক ব্যক্তি 10 হতে পারে কখনো? তাহলে ডায়াগ্রামটা ভুল আছে না? ডায়াগ্রামটা একদম ডাহা ভুল আছে না? তাহলে অ্যাকচুয়াল ডায়াগ্রামটা কি করা উচিত? অ্যাকচুয়াল ডায়াগ্রামটা হওয়া উচিত যে টোটালটা হচ্ছে 20, টোটালটা হচ্ছে 20, এ নামক ব্যক্তি আর বি নামক ব্যক্তি ওভারল্যাপ করে আছে, মানে এ নামক ব্যক্তি বাদিক থেকে হচ্ছে 15, আবার বি নামক ব্যক্তি হচ্ছে ডান দিক থেকে 10। মানে গল্পটা কি, দুজনে ওভারল্যাপ করেছে। এবার যেহেতু দুজনে ওভারল্যাপ করছে সেই জন্য আমার এখানে +2 কনসেপ্টটা আসছে।
সেই দুজন যেহেতু এরকম ভাবে ওভারল্যাপ করছে সেই জন্য আমার +2 কনসেপ্টটা আসছে। মোস্তাকিম ভেরি গুড আফটারনুন, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম আরেকবার যদি রিপিট করি, তাহলে কি বললাম যে ম্যাক্সিমামের ফর্মুলা কি L প্লাস R প্লাস মিড, আর মিনিমামের ফর্মুলাটা কি? মিনিমামের ফর্মুলাটা হচ্ছে L প্লাস R মাইনাস মিড প্লাস 2। ক্লিয়ার করতে পারলাম জায়গাটা? একদম ফান্ডা ক্লিয়ার হয়ে গেছে। এইবার স্যার এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো তোমাকে জিজ্ঞেস করেছে বুলবুল হচ্ছে 17তম বাদিক থেকে এবং চুলবুল হচ্ছে 25তম ডান দিক থেকে। ভারত নিশ্চয়ই বোঝাও, বলে দিচ্ছি। টোটাল আছে 6 জন। ভারত আমি আরেকবার তোমাকে বোঝাই, তুমি বললে একটা জিনিস বোঝো যে একটা শাড়িতে ধরো মিনিমামের কনসেপ্টটা বোঝাচ্ছি। একটা শাড়িতে ধরো 20 জন আছে, রাইট? আমি কি এই ডায়াগ্রামটা আমার হতে পারে? বলো, এই ডায়াগ্রামটা কি হতে পারে? জীবনে হতে পারে না, কারণ এদিক থেকে 15, এদিক থেকে 10, 20 তো অনেক অধিক হয়ে যাচ্ছে, হতে পারে না। তাহলে এমন তোমাকে তো এই টোটালটাও মেনটেন করতে হবে, তাই না? তো সেই কারণে আমি কি বললাম যে টোটালটা হচ্ছে 20। এ নামক একটি ব্যক্তি ধরো ওভারল্যাপ করে 15, আবার ধরো বি নামক ব্যক্তি তোমার ডান দিক থেকে 10, মানে এরকম, মানে ঘুরিয়ে উপরে যাচ্ছে, রাইট? এবং যেহেতু দুজন এরকম ওভারল্যাপ করছে সেই জন্য আমি কি বললাম এই +2 কথাটা এলো। মানে এক্সাম্পল স্যার আমি বুঝছি না স্যার, আপনি কি বলছেন স্যার, এই জায়গাটা আমার ক্লিয়ারই হচ্ছে না। সমস্যা হতে পারে ভারত, কোনো অসুবিধা নেই বাবু, তোমার অসুবিধা হতেই পারে। ধরো এরকম 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 কটা লোক সারিতে বসে আছে, ভালো করে বুঝবে। এ নামক ব্যক্তি বাদিক থেকে কি হচ্ছে বলো? 1 2 3 4 5 6 7। আবার ধরো বি নামক ব্যক্তি ডান দিক থেকে কি হচ্ছে বলো? 1 2 3 4 5 6 7। মানে দেখো দুজন ওভারল্যাপ করেছে, দুজন ওভারল্যাপ করছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মানে একই প্রাণীকে বা একই লোককে আমি আরেকবার কাউন্ট করে একবার সামনে থেকে একবার এরকম করে কাউন্ট করছি, এবং যেহেতু দুজনের ওভারল্যাপ করছে সেই জন্য আমার +2টা আসছে। এইবার ক্লিয়ার ভারত? কোনো অসুবিধা নেই বাবু? আচ্ছা, এবার দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে? এলটা মানে কত বলো? 17, রাইট? আর মানে কত বলো? 25, এবং মধ্যিখানে কজন আছে? 6। তাহলে এর অ্যান্সার কি হবে বলো? 48। এর অ্যান্সার কি হবে? 48। আচ্ছা, মিনিমামের অ্যান্সার কি হবে বলো? এল মানে কত? 17, আর মানে কত বলো? 25, আর মধ্যিখানে কজন আছে? 6 জন। তাহলে 6 + 2, তাহলে এটার অ্যান্সার কত হবে? 34। এটা অ্যান্সার কত হবে? 34। তাহলে 48 এবং 34 দুটোই হতে পারে, রাইট? তাহলে তুমি এখানে অ্যান্সার কোনটা দেবে? অ্যান্সার দেবে বোথ এ অ্যান্ড বি। কিন্তু যেই মুহূর্তে তুমি বোথ এ অ্যান্ড বি দেবে সেই মুহূর্তে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? ভুল। কেন ভুল? তুমি ঠান্ডা মাথায় ভাবো, ভারত ক্লিয়ার? একদম ঠান্ডা মাথায় ভাবো। একটা সারিতে বা একটা রোতে ম্যাক্সিমাম মিনিমাম উভয় কি হতে পারে? তুমি বলো, তুমি ধরো কিছু জানো না, আমি একদম নর্মাল হঠাৎ করে এসছো, তুমি বলো একটা সারিতে বা একটা রোতে ম্যাক্সিমাম মিনিমাম কি উভয় হতে পারে? হতে পারে কখনো? দুটো একসাথে হতে পারে না। কোনটা হবে? আইদার এ অর বি। কোনটা হবে? আইদার এ অর বি, মানে না তো এটা না তো এটা। ক্লিয়ার? কিন্তু তোমার মনে প্রশ্ন এখনো একটা ছোট্ট ডাউট দানা বেঁধে আছে। তুমি বললে স্যার কি করে বুঝলেন? আমারটা সত্যি ডাউট আছে। কি ডাউট বলে ফেল। তুমি আমাকে বললে যে স্যার ধরুন অপশনটা একটু অন্যভাবে দিল, ধরুন আইদার এ অর বি দিল না, সেক্ষেত্রে স্যার ধরুন আমি আপনাকে একটা অপশন দিচ্ছি, আপনি লিখুন দেখি। ধরুন এই সেম কোয়েশ্চেনে অপশন দিল 48, অপশন দিল 34, অপশন দিল 25, অপশন দিল 22। স্যার না দিল তো আপনাকে আইদার এ অর বি, না দিল আপনাকে সিএনডি, না দিল আপনাকে নান অফ দিস। স্যার এই মতন অবস্থায় আমি কি করব? স্যার যদি আসে, স্যার আপনি কি থাকবেন আমার পরীক্ষার হলে? আমাকে বলে দিন, মনে ডাউট আসবে। তো এই মতন অবস্থায় তুমি যেটা করবে, চোখ কান বুঝে 48টাকে অ্যান্সার করতে চলে আসবে, কোনো দিকে তাকাবে না। কেন? বিকজ আমরা বাই ডিফল্ট আমরা কোনটাকে ধরি? আমরা ম্যাক্সিমামটাকে ধরি। আমরা বাই ডিফল্ট কোন নাম্বারটাকে ধরি? আমরা ম্যাক্সিমাম সংখ্যাটা বুঝি। বলে দিচ্ছি, শুনে সব শিখিয়ে দেবো। গভীর নিঃশ্বাস নিতে হবে, যে ক্লাসে এসে গেছি, একদম রিল্যাক্স করে শুয়ে থাকবো, সব স্যার শিখিয়ে দেবে, ঠিক আছে? দেখো তাহলে কি বললাম, বাই ডিফল্ট আমরা কোনটা ধরবো? বাই ডিফল্ট আমরা ম্যাক্সিমামটাকে ধরবো, প্রোভাইডেড যদি তোমাকে মিনিমাম কথা মেনশন করে দেয়। এক্সাম্পল ধরো পরের কোয়েশ্চেনটা কি বললো? যে বলছে এ নামক একটি ব্যক্তি বাদিক থেকে 9তে আছে, বি নামক একটি ব্যক্তি ডান দিক থেকে তোমার 16তম আছে, মধ্যিখানে কজন আছে? 5 জন। তাহলে মিনিমাম নাম্বার অফ পার্সন, মানে এইরকম ভাবে তোমাকে মেনশন করে দিয়েছে যে সর্বনিম্ন ব্যক্তি বার করো, এটা মেনশন করে দিয়েছে। তো এই মতন অবস্থায় কি করবো বলো? মিনিমামের কনসেপ্ট লাগাবো, মিড +2। তাহলে অ্যান্সার কত আসবে বলো? বাদিক থেকে কত? বাদিক থেকে হচ্ছে 9, ডান দিক কত বলো? ডান দিক হচ্ছে 16 মাইনাস 5 + 2। তাহলে অ্যান্সার কত আসছে? 9 + 16 - 7। অ্যান্সার কত হচ্ছে? 18।
কারণ তোমাকে এখানে মেনশন করে দিয়েছে মিনিমাম, সেই জন্য 18 হলো, মেনশন করে দিয়েছে মিনিমাম। যদি তোমাকে মিনিমাম মেনশন করে দেয় তাহলেই তুমি কিন্তু মিনিমামটাকে করবে, না তো বাই ডিফল্ট তুমি ম্যাক্সিমামটাকে করবে। এবার সূর্যর প্রশ্নে ফেরত আসি। সূর্য, তুমি বলবে যে স্যার না স্যার আমার এখনো ডাউট ক্লিয়ার হলো না। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার কি করে বুঝবো ম্যাক্সিমাম চেয়েছে না মিনিমাম চেয়েছে, তাই তো সূর্য তোমার এটা প্রশ্ন ছিল। তো সূর্যের প্রশ্নটাকে আমি যদি একটুখানি অ্যাটেন্ড করে বলে দেয় তো একটু, স্যার আমার প্রশ্ন, তাহলেই তুমি কিন্তু মিনিমামটাকে করবে, না তো বাই ডিফল্ট যে যদি তোকে বাই ডিফল্ট চেয়েছে, তাই তো সূর্য তোমার এটা প্রশ্ন ছিল। তো সূর্যের প্রশ্নটাকে আমি যদি একটুখানি অ্যাটেন্ড করে সূর্যকে একটু ব্যাপারটাকে ক্লিয়ার করাই। সূর্য বাবু একটু ভালো করে দেখ যে যদি তোকে বাই ডিফল্ট জিজ্ঞেস করা হয়, বাই ডিফল্ট তুমি ম্যাক্সিমামটাকেই করবে, প্রোভাইডেড তোমার যদি মিনিমামটা বলে দেয় তো আগের কোয়েশ্চেনটার মতন মিনিমাম তুমি অ্যান্সার করবে। ক্লিয়ার করাতে পারলাম এতটা? এইবার তোমায় কিন্তু মাঝে মাঝে অপশনটাও দেখতে হবে। যেমন ধরো এখানে তোমাকে তো তুমি বললে স্যার এখানে তো স্যার আপনি খালি টোটাল বার করতে বলেছেন, স্যার আপনি তো এখানে মিনিমাম বার করতে বলেননি, তাহলে সেক্ষেত্রে আইদার কেন করলেন, 48 কেন করলেন না, মনে প্রশ্ন আসবে। তো এই পয়েন্ট অফ টাইমে আমি সেটাই বলছিলাম যে তোমাকে একটু অপশনটাও দেখতে হবে। দেখো অপশনটা এমন করে সাজানো আছে যেখানে তোমাকে আইদার এ অর বি অপশনে দেওয়া আছে, তার মানে কি ম্যাক্সিমাম মিনিমাম তোমাকে উভয় বার করতে হবে। যদি তোমাকে এরকম টাইপের প্রশ্নে এই অপশনটা দিত তাহলে বাই ডিফল্ট তুমি কোনটা করতে, 48 করতে। এইবার জায়গাটা ক্লিয়ার হয়েছে যে প্রশ্ন কেমন থাকলে, অপশন কেমন থাকলে আমি কোন অপশনটায় ক্লিক করব, কোন অপশনটায় আমরা গোল করব, যদি অফলাইন পরীক্ষা হয় আর যদি অনলাইন পরীক্ষা হয় কোন অপশনে ক্লিক করব, কিরাম প্রশ্ন এলে আমরা কিরাম উত্তর দেব, এক্সামিনার কোথায় খেললে আমরা কিরাম ভাবে খেলবো, একদম ক্লিয়ার, একদম একদম জলের মতন ক্লিয়ার সবার। একটু আমাকে জানাবে একদম জলের মতন পরিষ্কার তো সবার, তাড়াতাড়ি জানো তাহলে নেক্সট একটা শর্টকাটে বুঝবো। একদম ক্লিয়ার জলের মতন পরিষ্কার সবার, যে কোনোভাবেই এক্সামিনার যাতে তোমাকে বোকা না বানাতে পারে, তুমি যাই দেবে না কেন, এক্সামিনার যাই দিক না কেন তুমি যাতে ওড়াতে পারো। রাইট? ক্লিয়ার একদম। এবার চলো এটা নেক্সট টাইপের প্রশ্নতে আমরা আসি, যেটা খুব ইম্পর্টেন্ট। ধরো এইরকম টাইপের প্রশ্ন, অপশন ট্রেস, একদম একদম। ধরো এরকম টাইপের প্রশ্ন, প্রশ্নটা কি বলেছে বহু ভালো করে দেখ তোরা। বলছে টোটাল একটি ছাত্রের সারিতে বা একটি ক্লাসে 115 জন ব্যক্তি বসে আছে বা ছাত্র আছে রাদার। রাম উপর থেকে মানে বাদিক থেকে 44তম এবং রাবণ নিচে থেকে মানে রাইট বা ডান দিক থেকে হচ্ছে 46তম। বলছে রাম এবং রাবণের মধ্যে কতজন ছাত্র আছে, এই একটা প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন করি। নেক্সট আরেকটা কি প্রশ্ন বলেছে বল, বলেছে একটি 10 জনের একটি ক্লাসে দীপক বাম দিক থেকে হচ্ছে তোমার 8 মানে 8তম এবং দিয়া ডান প্রান্ত থেকে 7তম। বলছে দীপক আর দিয়ার মধ্যখানে কজন ব্যক্তি বসে আছে। দুটো কোয়েশ্চেনই এক। জেনে রাখবে যখনই, ভালো করে শুনবে, ভালো করে মন দিয়ে শোনো, যখনই তোমাকে জিজ্ঞেস করা হবে, দেখো তুমি ক্যালকুলেশন করে বার করতে পারো কিরম ভাবে, টোটাল অনেক 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 বড় করে ক্যালকুলেশন করতে পারো, বাট শর্টকাটে কি করে করবে, বাট অ্যাপ্রোচে কি করে করবে, ভালো করে শোনো। চোখের নিমেষে সেকেন্ড অ্যান্সার আসবে সমস্ত কোয়েশ্চেনে। কি করে আসবে? যখনই তোমাকে দুটো মানুষের মধ্যখানে কতটা আছে বার করতে বলবে না, দুটো মানুষের মধ্যখানে কতজন আছে বার করতে বলবে, তুমি কিচ্ছু করবে না, তুমি ঠান্ডা মাথায় ভাববে। কি করবে? সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন দিয়ে টোটাল কত আছে বের করে নেবে, এল প্লাস আর কত আছে বের করে নেবে। কি বললাম? টোটাল কতজন আছে দেখে নাও এবং বাদিক প্লাস ডান দিক কত হয় দেখে নাও। দেখো এইরকম টাইপের কন্ডিশনে আমার দুটো টাইপ আসতে পারে। কি কি দুটো টাইপ কি কি আসতে পারে? এক হতে পারে টোটালটা এল প্লাস আর এর থেকে বড়, এইটা একটা কন্ডিশন হতে পারে। অথবা আর একটা কন্ডিশন কি হতে পারে, টোটালটা এল প্লাস আর থেকে ছোট, এই আর একটা কন্ডিশন আসতে পারে। তাই তো এরকমই দুটো কন্ডিশন আসবে। স্যার একটু এক্সাম্পল দিয়ে বোঝান। ধরো এটা এক্সাম্পল দিলাম, টোটালটা হচ্ছে ধরো 20 আর এল প্লাস আর হচ্ছে ধরো 15। দেখো টোটালটা এল প্লাস আর এর থেকে বড়, এক্সাম্পল। ধরো আর একটা স্যার এটার এক্সাম্পল দিন। ধরো এটার এক্সাম্পল হচ্ছে টোটাল হচ্ছে 20 আর ধরো এল প্লাস আর হচ্ছে আমার 25। তাহলে দুখানা এক্সাম্পল তোমাকে আমি দিলাম, দুখানা এক্সাম্পল দিলাম। এইবার ঠান্ডা মাথায় ভাববে বা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে, যখনই টোটাল এল প্লাস আর এর থেকে বেশি হবে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট দুটোর মধ্যে বিয়োগ দিয়ে দাও, মধ্যখানে কজন আছে 5 জন, অ্যান্সার কি 5। যখনই টোটাল এল প্লাস আর এর থেকে বেশি হবে কি করবে, পাতির টোটাল থেকে এল প্লাস আর বিয়োগ দিয়ে দাও, যতটা বেরোবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। মানে অর্থাৎ আমার এখানে অ্যান্সার কত? 5। সিমিলারলি যখনই টোটাল এল প্লাস আর এর থেকে ছোট হবে, এই কন্ডিশনটা কখন আসে? এই কন্ডিশনটা আসে ওভারল্যাপের সময় অথবা মিনিমামের সময়। ওভারল্যাপের সময় আসবে। মনে করে দেখো ওভারল্যাপে কি হয়েছিল বাবু, একটু ভালো করে ভাব। মিড প্লাস 2 মানে দুজন ওভারল্যাপ করছিল, মনে আছে?
এক্সাম্পল একটু আগে বললাম। তো এই পয়েন্ট অফ টাইমে কি করবে, যদি টোটাল এল প্লাস আর এর থেকে ছোট হয়, যেটা টোটাল লেখা আছে তার সাথে 2 যোগ করবে। কি কেন 2 যোগ করবে একটু আগে তোমাকে বলেছিলাম, এরকম মনে আছে? 2 যোগ করবে, তাহলে নতুন টোটাল কত? 22, দুটোর মধ্যে ডিফারেন্স করো, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? স্যার একটুখানি আমাকে ওই দুটো কোয়েশ্চেনের একটু অ্যাপ্রোচ করে দেখান দেখি, এই সেম টাইপের। দেখো রাম আর রাবণে জানতে চেয়েছে, ভালো করে শুনবে। টোটালটা কত বলো? 115, তাই আছে। এল প্লাস আর কত, নিজেরাই করো, 44 প্লাস 46 কত হচ্ছে বলো? 90। দেখো 115 আর 90 মানে টোটাল বড়, দুটোর মধ্যে বিয়োগ দাও, মানে অ্যান্সার কত? 25 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যান্সার আসছে 25। ক্লিয়ার? সিমিলারলি ধরো পরের কোয়েশ্চেনটা দেখো, দেখো দীপক আর দিয়ার মধ্যখানে জানতে চেয়েছে টোটাল কত? টোটাল হচ্ছে 10। এল প্লাস আর মানে বাদিক আর ডান দিক কত বলেছে বলো? 8 প্লাস 7 মানে কত হচ্ছে? 15। দেখো টোটাল এল প্লাস আর এর থেকে ছোট, যখনই ছোট হবে কি করব? +2 করো, নতুন টোটাল কত? 12। 12 আর 15 এর মধ্যে বিয়োগ দাও, অ্যান্সার কত? 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কত? 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? সবাই তাহলে এই ধরনের কোয়েশ্চেন সবাই উড়িয়ে দেবে একেবারে, কোনোদিনও আর কোনো অসুবিধা নেই, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে, দেখবে দেখে অ্যান্সার করবে। ক্লিয়ার? ক্লিয়ার একদম সবার? কোনো ডাউট নেই মনে? সবার একদম জলের মতন পরিষ্কার লজিক? চলো এইবার তুমি বলবে যে স্যার জানেন তো এই যে জিনিসটা আপনি শেখালেন, এটার বেসিক বা এটার যে অ্যাপ্লিকেশন কি আপনি কোথাও দেখাতে পারবেন? বা অ্যাপ্লিকেশন যেমন আমাদের পরীক্ষার হলে যেমন প্রশ্ন আসে, এটার অ্যাপ্লিকেশন কি আপনি কোথাও শো করতে পারবেন? চলো একটা কোয়েশ্চেন দেখি যেটা তোমাদের বেগতি মানে একটুখানি ঝামেলা করে। ধরো কোয়েশ্চেনটা তোমাকে বলেছে, ভালো করে শুনবে। কোয়েশ্চেন কি বলেছে? একটি শাড়িতে অর্জুন সামনে থেকে 10তম, মনোজ পেছন থেকে 25তম এবং বিজয় দুজনের ঠিক মাঝখানে বসে আছে। যদি সারিতে 50 জন লোক থাকে তাহলে বিজয় সামনে থেকে কোন অবস্থানে আছে, মানে অর্থাৎ বাদিক থেকে বিজয়ের পজিশন বার করো। দেখো এরাম টাইপের কোয়েশ্চেনে তোমাদের প্রবলেম ক্রিয়েট হয়। দেখো এরাম টাইপের কোয়েশ্চেনে কিন্তু আমাদের স্টুডেন্টদের একটু অসুবিধা হয়, স্যার এরাম টাইপের র্যাঙ্কিং কোয়েশ্চেনে স্যার কিনামাটা হাতটা কেমনটা কাঁপতে থাকে হয়। বাট এই যে তোমাকে শর্টকাট শেখালাম বা তোমাকে অ্যাপ্রোচ শেখালাম, যেটাতে তোমার অ্যাপ্লাই করলে কতটা সহজে আমরা অ্যান্সার করতে পারবো, একটু অবজার্ভ করো। দেখো টোটালটা কত, টোটালটা কত বলেছে? টোটাল বলেছে 50, কোয়েশ্চেনই বলা আছে, ভালো করে দেখো। অর্জুন কত? অর্জুন হচ্ছে বাদিক থেকে মানে ফ্রন্ট থেকে হচ্ছে 10, মনোজ ডান দিক থেকে কত আছে বল? ডান দিক থেকে আছে 25 বলা আছে এখানে। এবং তোমাকে বলেছে বিজয় একদম মধ্যখানে বসে আছে। বিজয় এটা মুখোমুখি হবে, প্রথম বলে আমি একটু বোঝাচ্ছি। বিজয় একদম মধ্যখানে বসে আছে, ঠান্ডা মাথায় ভাবো। টোটাল হচ্ছে 50 আর অর্জুন বাদিক থেকে 10, মনোজ ডান দিক থেকে 25, তাহলে অর্জুন এবং মনোজের মধ্যখানে কজন বসে আছে? ফ্র্যাকশন অফ সেকেন্ডে বার করে ফেলবে কি করে? টোটাল হচ্ছে 50, এল প্লাস আর কত? 10 প্লাস 25 মানে 35, মধ্যখানে কজন আছে? একদম মধ্যখানে কজন আছে? 15। যদি মধ্যখানে 15 হয়, অর্থাৎ এই অর্জুন এবং বিজয়ের মধ্যখানে 7 জন, বিজয় আর মনোজের মধ্যখানে 7 জন, আর অর্জুনকে নিয়ে 15 জন, রাইট? এবার তোমাকে জিজ্ঞেস করেছে বিজয়ের র্যাঙ্ক প্রথম থেকে কত? দেখো 10, মধ্যখানে 7, 17, আর বিজয়ের র্যাঙ্ক কত হলো? 18। ক্লিয়ার? এটা বাই ডিফল্ট মুখে মুখে হবে, কিন্তু এখন আমরা মুখে মুখে করতে যাব না, এখন আমরা খাতা কলমে লিখে লিখে করব। এখন আমরা খাতায় কলমে লিখে লিখে করব। যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যখন আমাদের গ্রিপ চলে আসবে কোয়েশ্চেনটার উপরে, দেখবে মুখে মুখে হবে। মুখে মুখে কি করে করবো? চলো একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার লেখাটা আমি আরেকবার বোঝাবো, তা তোমাদের সুবিধা হবে। মুখে মুখে কি করে করবো? টোটাল কত? 50, এল প্লাস আর কত? 10 প্লাস 25, মধ্যখানে কজন আছে? 35, তাহলে এল প্লাস আর 35, মধ্যখানে কজন আছে? 15, অর্থাৎ 7, বিজয় 7, মানে 10 প্লাস 7 17, বিজয় হচ্ছে 18। মুখে মুখে হবে। আরেকবার তোমার খাতা কলমে দেখাচ্ছি, দেখো টোটালটা 50, অর্জুন হচ্ছে 10, মনোজ হচ্ছে 25, মধ্যখানে কজন আছে? 15 জন আছে, একটু আগে দেখালাম, রাইট? বিজয় হচ্ছে 4 মধ্যখানে, তাহলে এদের মধ্যে 7, এদের মধ্যে 7, আর বিজয়কে নিয়ে হচ্ছে 15, তাহলে বিজয়ের র্যাঙ্ক কত? 10 প্লাস 7 প্লাস 1। ক্লিয়ার একদম সবার? ক্লিয়ার একদম সবার? সবার কি ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি বলো, তারপর অ্যালফাবেটিক্যাল টেস্ট একটু স্টার্ট করব। সবার কি একদম জলের মতন পরিষ্কার হয়েছে? আর আজকে দেখাবো অ্যালফাবেটিক্যাল টেস্টে অনেক কটা অ্যাপ্রোচ দেখাবো, যে অ্যাপ্রোচ দেখে একটু ভাববি এতদিন ধরে আমি কি করছিলাম। ঠিক আছে, এই অ্যাপ্রোচগুলো দেখাবো আজকে। বাট তোমাদের এই পোর্শনটা কি ক্লিয়ার হয়েছে? যতজন প্রেজেন্ট আছো একটু শুনবো, দেখি কতজন আছো, সবার ক্লিয়ার হয়েছে কিনা। শামসাদ, আশিক, সোহম, শুভ, জীবন, সূর্য, গোবর্ধন, ভারত, মোস্তাকিম, রণজিৎ, শুভ, আবির, বিক্কু, সবার ক্লিয়ার হয়েছে একদম? জল করে দিয়েছি তো, একদম জলের মতন তো। চল, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। থাকবে আর আবিরের মতন সবাই এসে জিজ্ঞেস করো হোমওয়ার্কের অ্যান্সার কি। এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইলো, রাইট? ট্রাই করো করার। চলো আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা, এইরাম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের ডাব্লিউবিপি বলো, ডাব্লিউবিসিএস বলো, কেপি বলো, রেল বলো, এসএসসি বলো, এরম টাইপের কোয়েশ্চেন আসে। তো এরম টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করি দেখি। আগে কোয়েশ্চেনটা পড়ো, নিজেরা সলভ করো। বলছে মোহন, ঋতিকা, জাহ্নবী, প্রিয়া ও রিয়া হচ্ছে একে অপরের বন্ধু। জাহ্নবী ঋতিকার চেয়ে দ্রুত দৌড়ায় কিন্তু প্রিয়ার চেয়ে ধীর দৌড়ায়। মোহন সবচেয়ে ধীর গতির দৌড়বিদ এবং রিয়া প্রিয়ার চেয়ে দ্রুত দৌড়ায়। তাহলে পাঁচজনের মধ্যে কে সব থেকে দ্রুত দৌড়ায়, বেসিক্যালি রান করে বলা হয়, দ্রুত দৌড়ায়। কি করে সলভ করব? জেনারেলি আমরা এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করি দেখো। যখনই আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই আমরা কি করি, একই মেথড অ্যাপ্লাই করি। কি মেথড অ্যাপ্লাই করি? জাহ্নবী ঋতিকার থেকে জোরে দৌড়ায় কিন্তু প্রিয়ার থেকে কম জোরে দৌড়ায়। আচ্ছা, মোহন সব থেকে স্লোয়েস্ট। আচ্ছা, রিয়া হচ্ছে প্রিয়ার থেকেও জোরে দৌড়ায়, এটা ঋতিকা হবে। তার মানে সবার উপরে কে আছে? রিয়া আছে, রাইট? আমরা কি এরকম ভাবে সলভ করি? তো আমরা এরকম ভাবে সলভ করি তো, লিখে লিখে সলভ করি তো? একটু জানাবে, কমেন্ট বক্সে একটু জানাবে। আমরা জেনারেলি যখন সলভ করি এরকম ভাবে লিখে লিখে সলভ করি, যেমন করে আমরা সলভ করলাম, রাইট? একদম সবাই সেরকম ভাবে সলভ করি, দেখে 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 লিখে। বাট ধরে নাও পরীক্ষার হলে এত সময় আমাদের নেই, পরীক্ষার হলো অপশন, হ্যাঁ পরীক্ষার হলে এত সময় নেই, তাহলে আমরা কিন্তু পড়তে পড়তেও অ্যান্সার করতে পারি। একটু পড়ার একটা কায়দা আছে। কি কায়দা? চলো একটা বোঝাবো, এটা বুঝিয়ে দেবো, নেক্সট কোয়েশ্চেনটা আরেকবার বোঝাবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ভালো করে শোনো। তোমাকে সবসময় চেষ্টা করবে কি চেয়েছে, কি চেয়েছে আগে বের করে নেওয়ার চেষ্টা করো সবসময়। ইন কেস অফ জিআই আমি বারবার বলি, রিজনিং পারে সবাই, ওড়ায় খুব কম। তো রিজনিং তোমাকে ওড়াতে হবে, কোয়েশ্চেন দেখবার উড়বে, রাইট? তো সবসময় চেষ্টা করবে ইন কেস অফ রিজনিং, যখন এই প্রশ্নটা তোমাদের সামনে আসবে, তোমার নিডটা কি, মানে কি দরকার সেটা আগে পড়ে নাও, একদম পড়ে নাও। তোমাকে কে বলেছে সব থেকে দ্রুত কে দৌড়ায়, মানে হু রানস ফাস্টেস্ট অ্যামং দ্য ফাইভ, তাই তো? এবার খেলা বোঝো। জাহ্নবী ঋতিকার চেয়ে দ্রুত দৌড়ায়, তাহলে ঋতিকার জীবনে অ্যান্সার হবে না, সব থেকে দ্রুত তো, রাইট? জাহ্নবী ঋতিকার চেয়ে দৌড় মানে বেশি তাড়াতাড়ি দৌড়ায়, ঋতিকা অ্যান্সার হবে না। জাহ্নবী প্রিয়ার চেয়ে ধীর, তাহলে জাহ্নবী অপশনে হবে না। মোহন সব থেকে ধীর গতির দৌড়বিদ, তাহলে মোহন অ্যান্সার হলো না। রিয়া প্রিয়ার থেকে জোরে দৌড়ায়, তাহলে প্রিয়া অ্যান্সার হলো না। রিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানে আমি অপশন টেস্ট করে কিন্তু ইজিলি অ্যান্সার করে দিতে পারি। অপশন টেস্ট করে আমরা ইজিলি অ্যান্সার করতে পারতাম, এরকম ভাবে পেন টাচ না করেও করতে পারতাম। ক্লিয়ার? আরেকবার বলি, ভালো করে দেখো কি বলেছে কোয়েশ্চেনটা। নিজেরা পড়ো, নিজেরা পড়ো, আমি কেউ নই ভাই, নিজেরা পড়ে পড়ে নিজেরা উদ্ধার করো। দেখো, জাহ্নবী ঋতিকার থেকে জোরে দৌড়ায়, তাহলে ঋতিকা বাদ। মোহন সবার থেকে স্লো দৌড়ে, মোহনও বাদ। রিয়া প্রিয়ার থেকে দ্রুত দৌড়ায়, তাহলে প্রিয়া বাদ, তাহলে পড়ে থাকলো কে? রিয়া, তাহলে রিয়া অ্যান্সার। স্যার আজকে এইটা ছোট কোয়েশ্চেনে আপনি পেরে গেলেন একদম, ছোট, ঠিক আছে, ওটা হতেই পারে। স্যার বড় কোয়েশ্চেন দিলে কি করব? আচ্ছা, যদি আমি এরম টাইপের কোয়েশ্চেন দিতাম, ধরো এই কোয়েশ্চেনটা,
ধরো এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে এলো, তোমরা অনেকেই আছো কোয়েশ্চেনটা দেখি ঘাবড়ে যাবে। একটা কাজ করো, তোমাদের কাউকে সলভ করতে হবে না, আমি সলভ করবো, রাইট? আমি সলভ করবো, যেমন করে মোহন একমাত্র ছেলে, হ্যাঁ, তো আমি সলভ করবো, তোরা খালি দেখ, আর কিচ্ছু করতে হবে না। দেখ, প্রথমে আমি কি দেখছি, আমার কি দরকার। আমার দরকার কার 82% নাম্বার আছে, মানে কে 82% নাম্বার পেয়েছে, মানে 82% মার্কস কারা পেয়েছে, এটা আমার দেখার দরকার। ভালো করে এবার বোঝ। আমি আগে ইংলিশ পড়বো, তারপরে বাংলা পড়বো, দুটোই পড়বো। দেখো কি বলেছে, অনিকা স্কোর্ড মোর দ্যান অলকা বাট লেস দ্যান অঞ্জলি, মানে অনিকা অলকার চেয়ে অনিকা বেশি স্কোর করে কিন্তু অঞ্জলির চেয়ে কম। কি বলেছে, অলকা তোমার অনিকার থেকে বেশি স্কোর করে কিন্তু অঞ্জলির চেয়ে কম। তাহলে এদের তিনজনের মধ্যে অঞ্জলি হচ্ছে সব থেকে বেশি। অঞ্জলি নিজে 70% মার্কস স্কোর করেছে, তাহলে অঞ্জলিও অ্যান্সার হবে না, অনিকাও অ্যান্সারে হবে না, অলকাও অ্যান্সারে হবে না। তাহলে অনিকাও হলো না, অলকাও হলো না, তাহলে অনামিকা আংশিকার মধ্যে পড়ে আছে। এবার ইংলিশটা বলছে অনামিকা স্কোর্ড লেস মার্কস দ্যান অনলি আংশিকা, মানে অনামিকা শুধুমাত্র আংশিকার থেকে কম স্কোর করেছে, অর্থাৎ অংশিকা সব থেকে হাইয়েস্ট, মানে অংশিকা 87% পেয়েছে, তাহলে সব থেকে তারপরে কি হবে, অনামিকা অ্যান্সার। কি পারলাম? আর একবার কোয়েশ্চেনটা বলছি, ভালো করে দেখো, বোর্ডের দিকে তাকিয়ে ভালো করে শোনো। কি বললাম তোমাকে, বলেছে সব থেকে কে 82% মার্কস স্কোর করেছে। আমি প্রথম লাইন থেকে পড়া শুরু করলাম। দেখো নিজের সামনে বোর্ড দেখে ভালো করে দেখো আমি কি করলাম। আমি করলাম অলকার থেকে অনিকা বেশি স্কোর করে কিন্তু অঞ্জলির চেয়ে কম, তাহলে অঞ্জলি সবার বেশি। অঞ্জলি নিজেই যদি 70% মার্কস স্কোর করে, তাহলে অলকাও হবে না, অনিকাও হবে না, অঞ্জলিও হবে না। এতটা ক্লিয়ার? নেক্সট বলেছে অনামিকা শুধুমাত্র অংশিকার চেয়ে কম নম্বর পেয়েছে, তাহলে অংশিকা সবার আগে, তাহলে অংশিকা সবার আগে মানে 87% মার্কস পেয়েছে, কারণ সে যে সর্বোচ্চ সে 87 পাবে। তাহলে পরেরটা কি হবে, পরেরটা অনামিকাই হবে, কারণ একটাই বাকি আছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে পড়তে পড়তে কি অ্যান্সার করা যায়, যতই বড় কোয়েশ্চেন হোক না কেন। আমরা যদি কোয়েশ্চেন জানি, আমরা যদি অ্যাপ্রোচ জানি, আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো। সবার কি ক্লিয়ার? একদম সবার কি ক্লিয়ার হয়েছে? সবার কি একদম ক্লিয়ার হয়েছে? এটা একটু আমাকে জানাবে, তাহলে আমি অ্যালফাবেটিক্যাল টেস্টের প্রশ্নে যাব। সবার কি একদম ক্লিয়ার হয়েছে? প্লিজ আমাকে একটু জানাও।
প্লিজ যতজন এখানে প্রেজেন্ট আছো সবাই একটু জানাও, বিকজ তোমরা না জানালে তো এগিয়ে লাভ নেই। সবাই বলো, সোহম, সূর্য, জীবন, সৌমাল্য, সুকান্ত, শুভ, শামসাদ, লাটুয়া, মুস্তাকিম, গোবর্ধন, রণজিৎ, আবির, আসিক, ভারত, সবাই বলো, সবাই বলো। সবার ক্লিয়ার একদম? ইচ অ্যান্ড এভরিজন সবাই বলো ক্লিয়ার? মোটামুটি একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা কি পড়বো? এবার আমরা অ্যালফাবেটিক্যাল টেস্ট পড়বো। চলো এবার আমরা অ্যালফাবেটিক্যাল টেস্ট একটু পড়ে নিই ভালো করে। তাই তো সবাই বলছে ক্লিয়ার। বাহ, শান্তি লাগে। তোরা যখন ক্লিয়ার বলিস না, কেমন একটা মানসিক কেমন শান্তি লাগে, যে বাবা 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 আমি শেখাতে পারছি। কেমন একটা মানসিক শান্তিতে আমি একটা শান্তি পাই। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়াও। চলো, মানসিক একটা শান্তি পাই যে তোমরা বুঝতে পারছো, মানে মনটা এরকম খুশি হয়ে যায়। ঠিক আছে, দেখো এবার একটা কথা বলি অ্যালফাবেটিক্যাল টেস্টের সম্বন্ধে। কোয়েশ্চেন পড়তে হবে না, ভালো করে শোনো অ্যালফাবেটিক্যাল টেস্টটা কি। ইন কেস অফ অ্যালফাবেটিক্যাল টেস্টের চ্যাপ্টারে, ভালো করে শুনবে, নতুন চ্যাপ্টার শুরু করছি, ছোট্ট একটা কথা বলবো, তারপরে আমরা ভালো করে শুনবো। অ্যালফাবেটিক্যাল টেস্টে আমাদের ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে অ্যালফাবেটিক্যাল টেস্টের এই চ্যাপ্টারটা সব থেকে সোজা চ্যাপ্টার। প্রথমে এটা আমাকে মাথায় রাখতে হবে। ওম শান্তি, সব থেকে সোজা চ্যাপ্টার হচ্ছে অ্যালফাবেটিক্যাল টেস্ট। স্যার কেন আপনি সোজা চ্যাপ্টার বললেন? তার পেছনে কারণ হচ্ছে তোমাকে নিজের মাথার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে না। যেমন করে প্রশ্নে বলে দেবে তেমন করে তোমাকে প্রশ্নে তোমাকে সলভ করতে হবে, আর কিছু না। আমরা অ্যালফাবেটিক্যাল টেস্টের আজকে 50 to 60% অফ দ্য কোয়েশ্চেন সলভ করে নেব। দেন আফটার দ্যাট আমরা পরের দিন
অ্যালফাবেটিক্যালটা শেষ করবো, কারণ আমি তাড়াহুড়ো করে শেষ করি না, যাতে তোমরা ভালো করে বোঝো। এটা তোমরা জানো যতজন ক্লাস করছো এতদিনে। তো অ্যালফাবেটিক্যাল টেস্ট আমাদের ইনফরমেশন যা থাকবে, প্রশ্নে যা বলবে সেটাই আমরা করব। এবার এখানে কি, এখানে কিন্তু ভোকাবসটা খুব ভালো রাখতে হবে, মানে ইংরেজিতে যে ভোকাবুলারি হয় এখানে কিন্তু স্ট্রং রাখতে হবে। তার এক্সাম্পল ধরো, ফার্স্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি, কি বলছে, বলছে নিচের কোনটি অর্থপূর্ণ ইংরেজি শব্দের তৃতীয় অক্ষর যা অ্যাস্ট্রোনটের প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং নবম অক্ষর ব্যবহার করে হয়, তৈরি করা যেতে পারে। তো ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা হচ্ছে অ্যাস্ট্রোনট, ভালো করে বুঝবে ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাস্ট্রোনট। তার কি বলেছে, কালারটা একটু চেঞ্জ করি, তার কি বলেছে, প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, তার কি বলেছে, কালারটা একটু চেঞ্জ করি, তার কি বলেছে, প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং নবম। মানে লেটার্স গুলো কি কি আছে, লেটার্স গুলো আছে এ, টি, আর, ও, এন, ইউ, টি। এই লেটার্স গুলো দিয়ে তোমাকে, সরি ওটা ভুল এসছে, এই লেটার্স গুলো দিয়ে তোমাকে একটা ওয়ার্ড ফরমেশন করতে হবে, যার তৃতীয়তম অক্ষরটা তোমার হচ্ছে আমাদের উত্তর। বলতে পারবে এখানে কোন ওয়ার্ডটা ফর্ম করা যায়, বলতে পারবে এই শব্দগুলো দিয়ে বা লেটার্স গুলো দিয়ে কোন ওয়ার্ডটা ফর্ম করা যায়, বলতে পারবে কেউ? ওয়ার্ডটা হচ্ছে, বলে রাখছি দেখো, ওয়ার্ডটা হচ্ছে ট্রুয়ান্ট, ওয়ার্ডটা হচ্ছে আমাদের ট্রুয়ান্ট। ট্রুয়ান্ট মানে কি, ট্রুয়ান্ট মানে বলা হয় যে স্কুল ছুট, মানে স্কুল থেকে পালিয়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রুয়ান্ট। তাহলে এখানে তৃতীয় নম্বর অক্ষরটা হচ্ছে অ্যান্সার, মানে এখানে কোনটা অ্যান্সার হবে, ইউ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? এই ট্রুয়ান্ট শব্দটা কারা কারা জানতো আমাকে একটু বলো, ট্রুয়ান্ট শব্দের সাথে কতজন আছো আমাকে একটু জানাবে। ট্রুয়ান্ট মানে হচ্ছে স্কুল ছুট এবং যে, ঠিক আছে, এইটা কিন্তু জানতে হবে। আচ্ছা, আরে ঠিক আছে, না জানলে শিখে নে। দেখো এখানে কি বলছে, নিচের কোন শব্দটি, কিচ্ছু না, জাস্ট অ্যান্সার, কোয়েশ্চেন পর পরে অ্যান্সার কর। বলছে নিচের কোন শব্দটি শুধুমাত্র স্কুইরেল, এটা একটু ভুল হয়েছে, লেখাটা ভুল হয়েছে, স্পেলিংটা একটু লিখে দিই, ইংলিশটা ঠিক আছে, এখানটা ভুল এসছে, দাঁড়া। নিচের কোন শব্দটি শুধুমাত্র স্কুইরেল শব্দের অক্ষর ব্যবহার করে গঠিত হতে পারে? বাহ 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 সামসাদ, বাহ। তো কি বলছে, নিচের কোন শব্দটি শুধুমাত্র স্কুইরেল শব্দের অক্ষর ব্যবহার করে গঠিত হতে পারে, মানে স্কুইরেলে যে শব্দগুলো আছে বা লেটার্স যেগুলো আছে সেইগুলো দিয়ে এই চারটে অপশনের মধ্যে কোনটা ফর্ম করা যাবে, রাইট? আচ্ছা আমাকে বলো তো, স্কোয়ারটা কি ফর্ম করা যাবে? আমি প্রথমেই কেটে দেবো, কেন কেটে দেবো? বিকজ স্কোয়ারে এ আছে, স্কুইরেলে কোনো এ নামক লেটারই নেই। দেখো এটাও আমি কেটে দেবো, কেন? স্কুইরেলে এ নামক নামক লেটারই নেই, লায়েরটাও কেটে দেবো, কেন? লায়েরে এ আছে, স্কুইরেলে আবার এ নেই, তাহলে কোনটা হবে? লিওর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাই একমাত্র অপশন পড়ে আছে। জায়গাটা ক্লিয়ার করতে পারলাম? একদম ইজি কোয়েশ্চেন, একদম সহজ সরল প্রশ্ন, তাই নয় কি? চলো নেক্সট, দাঁড়া একটা কোয়েশ্চেন দিই। আচ্ছা এই কোয়েশ্চেনটা করো, এরকম টাইপের কোয়েশ্চেন আসে, বলছে যদি রিটায়ারমেন্ট শব্দে সমস্ত অক্ষরগুলিকে বাম থেকে ডান প্রান্তে বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়, তবে কতটি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? অর্থাৎ ইফ ইন দ্য ওয়ার্ড রিটায়ারমেন্ট অল দ্য লেটার্স অ্যারেঞ্জড ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট, দেন পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জড। এইবার এই ধরনের কোয়েশ্চেন ভালো করে শুনবে। দেখো বেসিক্যালি এই চ্যাপ্টারে কোনো কিচ্ছু নেই, সব থেকে সোজা চ্যাপ্টার।
বাট এই চ্যাপ্টারে একটা খুব ডেঞ্জারাস একটা জিনিস আছে, কি সেটা হচ্ছে অ্যাপ্রোচ। সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। অ্যাপ্রোচে মারতে হবে এই কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনগুলো হচ্ছে টাইম টেকিং, সময় খেয়ে নেয়। এই প্রশ্নগুলো কি করে, আমাদের সময়টাকে খেয়ে নেয় পরীক্ষার হলে। তো সময় দেওয়া যাবে না, সবার আগে করব কিন্তু ঠিক করব, এটা হচ্ছে মেন্টালিটি হওয়ার দরকার। দেখো ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা হচ্ছে রিটায়ারমেন্ট। ভালো করে শুনবে, ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট। জেনারেলি আমাদের স্টুডেন্টরা কি করে, এইরকম দেখার পরে যেহেতু বলে দিচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও, একদম ভালো করে শুনবি, পেরেছিস ঠিক আছে, কিন্তু ভালো করে শোন বাবু, যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও। স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা প্রথমে ই, তারপরে আবার ই, তারপরে ই দেখে, তারপরে ছোট ওয়ার্ড কোনটা, আই। আই এরম ভাবে কতজন সাজাচ্ছিলে আমাকে একটু বলো, এরম ভাবে কতজন সাজাচ্ছিলে আমাকে একটু বলো দেখি ফটাফট কমেন্ট বক্সে। এরম ভাবে কতজন সাজাচ্ছিলে বা সাজানো শুরু করেছিলে? অ্যান্সার 3 হবে, তোরা জানবি, তোরা পারবি না কেন? কেন এগুলো, আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য হচ্ছে যে তোমরা করছিলে কিভাবে সেটা আমাকে জানো। এরম ভাবে কতজন প্রেজেন্ট আছো যে করছিলে আমাকে একটু বলো, লিখে লিখে, মানে ট্রিপল ই, আই, তারপরে আবার ধরো এরপরে এম বসবে, এম, তারপরে ধরো এন। তো লিখছিলে কারা কারা? লিখছিলে সবাই সামসাম, রাইট? তো এইখানে আমি তোমাকে একটা জিনিস বলি, ওইভাবে করলি তো? হ্যাঁ, এবার ভালো করে শোনো। সব সময় যখনই এই টাইপের চ্যাপ্টারে করবি না, এগুলো করলে না বাকিদের সাথে তোমার আর কোনো ফারাক থাকবে না। বাকিরা এরম ভাবেই করবে, যেটা তুমি ওই ই ই আই করে করবে না, একদম করবে না। কি করবে? প্লেস ভ্যালু দিয়ে করবে, দেখবে কতটা তাড়াতাড়ি হয়। প্লেস ভ্যালু সবার জানো, ই মানে 5, 20, এটা হচ্ছে 9, আর মানে 18, 5, 13, 5, 14, 20, তাই তো? তুমি কি করবে, তুমি প্লেস ভ্যালু বসাবে না, ওটা অন্য, ওটা অন্য বাবু, ওটা অন্য, ওটা ডিফারেন্ট। প্লেস ভ্যালু বসাবে। কি করবে দেখো, প্রথমে 5 এলো, একটা 5 কাটলো, আর একটা 5 এলো, 5 কাটলো, আর একটা 5 এলো, কাটলো। এরপরে ছোট নাম্বার কোনটা? 9, 9 কেটে গেল। এরপরে কোনটা বলো? 13, 13 কেটে গেল। এরপরে কোনটা? 14, 14 কেটে গেল। এরপরে কোনটা? দুটো 18 আছে, তারপর দুটো 20 আছে। এই তো গল্প। দেখো এইখানে সেম আছে, রাইট? আচ্ছা, আর কোথায় সেম আছে? এইখানে সেম আছে। আর কোথায় সেম আছে? এইখানে সেম আছে। অ্যান্সার কত? 3। বুঝতে পারলে স্পিডটা কতটা বাড়ে? আচ্ছা সূর্য, বুঝেছো? সবসময় কি করবে, এই ধরনের কোয়েশ্চেনে প্লেস ভ্যালু বসিয়ে কচ করার চেষ্টা করো, তাহলে কি হবে, তাহলে একটু স্পিডটা বাড়বে। মানে আমাদের কি হবে, আমাদের স্পিড যেহেতু বেড়ে যাবে, একদম সঠিক সাথে অ্যাকুরেসি স্পিডটা বাড়বে, আমাদের সময়টা কিন্তু কমে যাবে। যেই আমাদের সময়টা কমবে, আমি বাকিদের এখানে হারিয়ে দেবো। সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? কি করবে এখানে, সবাই একদম ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? আমি কি করলাম, আমি প্লেস ভ্যালু বসিয়ে করলাম, তোমারটাই করলাম। তুমি যেটা করেছো আমি তাই করেছি, আমি কিন্তু নতুন কিচ্ছু করিনি। তুমি যেভাবে করেছো আমিও তাই করেছি, সাইকোলজিক্যাল গেম খেলি। তোমরা তো স্ক্রিনেরও পারে, আমি তো স্ক্রিনেরও পারে, রাইট? তোমরা দেখ বাবু, দেখ, এটা সবকটা প্লেস ভ্যালু বসালাম তো। এবার লেফট টু রাইট মানে বাদিক আরেকবার বলবেন, নিশ্চয়ই বলবো। দেখো আমি আরেকবার পুরোটা বলে দিচ্ছি, দেখো পুরোটা বলছি তোমাকে। ওয়ার্ডটা কি বলেছে? ওয়ার্ডটা হচ্ছে রিটায়ারমেন্ট বলেছে। ওয়ার্ডটা কি বলেছে? ওয়ার্ডটা হচ্ছে রিটায়ারমেন্ট, তাই তো?
আমি কি করলাম, আমি সবকটার প্লেস ভ্যালু বসালাম, মানে আর এর কত 18, ই এর কত 5, টি এর কত 20, আই এর কত 9, আবার আর এর কত 18, ই এর মানে 5, এম মানে 13, ই মানে 5, এন মানে 14, টি মানে 20। এটা আমরা জানি তো। এবার আমি কি বললাম, ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাবো। তাহলে প্রথমে কি বসাবো, এখানে 5 বসাবো, একটা 5 বেরোলো, এখানে আর একটা 5 আছে, এখানে আর একটা 5 আছে, বসালাম। এরপরে বড় নাম্বারটা কোনটা, 9, 9 বসাবো। এরপরে কোনটা বলো, 13, 13 বসাবো। এরপরে কোনটা, 14, তারপর দুটো 18 আছে, তারপর দুটো 20 আছে, তাই তো। আমি নাম্বার না বসিয়ে, মানে অ্যালফাবেট না বসিয়ে আমি লেটার নাম্বার গুলো বসাচ্ছি। তাহলে কোন কোন জায়গায় অপরিবর্তিত আছে, এখানে 5 দেখো 5ই আছে, দেখো এখানে 9 দেখো 9ই আছে, এখানে 20 মানে দেখো এখানে 20ই আছে। তাহলে টোটাল কটা, টোটাল 3টে। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম, একদম ক্লিয়ার। এবং যেটা আমি খেলাটা বলছিলাম যে গেমটা খেলবো তোমাদের সবার সাথে, দেখো আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখতে পাচ্ছ, রাইট। তাহলে তোমাদের কাছে আমরা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরটা তোমাকে আমার দিতে হবে। ধরো যদি তোমাকে আর প্রশ্ন করে, আর সবাই উত্তর দেবে, সবাই দেখে আমি নাম দেখে নেবো, যাতে বেটা কেউ না এদিক ওদিক করতে পারে। সবার নাম আমি দেখে নিয়েছি, ঠিক আছে। इधर से बचना नामुमकिन है, ठीक है, सबका नाम मैंने पढ़ लिया है, इसमें से बचना नामुमकिन है। চলো আচ্ছা বলো দেখি, সবাই যারা প্রশ্ন করছি বলতে পারবে পি থেকে জেড এর মধ্যে ডিফারেন্স কত, পি থেকে জেড এটার মধ্যে ডিফারেন্স কত। যখনই আমি প্রশ্নটা করলাম না, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি কি করলে, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স তুমি গোনা স্টার্ট করে দিয়েছিলে। তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলো তো 16 থেকে 26-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে ও স্যার 10। কেন, বাচ্চাদের প্রশ্ন করছেন, তুমি কি বলবে 10। তার মানে জেনে রাখবে পি মানেই 16, জেড মানেই 26, তাই তো। কিন্তু ছোটবেলা থেকেই আমরা অ্যালফাবেট পড়ছি, ছোটবেলা থেকেই আমরা নাম্বার পড়ছি, কিন্তু একটা আমাদের মানুষের সাইকোলজি বলছে আমরা নাম্বার তাড়াতাড়ি আমাদের মাথায় রেজিস্টার হয় রাদার দেন অ্যালফাবেট। কারণ তোমাকে দেখো, যখন তোমাকে পি থেকে জেড এর মধ্যে ডিফারেন্সটা বলতে বললাম, তুমি কিন্তু কিউ আর এস টি ভাবলে। তো যেই তোমাকে বললাম 16 থেকে 26-এর মধ্যে ফারাক কত, তুমি ফাট করে বললে 10 ফারাক। তো জেনে রাখবে এইটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি, এখান থেকেই আমাকে এগোতে হবে, এগুলো বইতে পাবে না। এই যে অ্যাপ্রোচগুলো শেখাচ্ছে এগুলো বইতে নেই, এগুলো আমি যখন এক্সাম দিতাম বা আমি যখন সলভ করতে বসি বাড়িতে বা দেখি, তখন আমার মাথায় যেগুলো আসে সেগুলো বলি, রাইট। তার মানে এটা কি, দেখো এই যে কোয়েশ্চেনটা দেখো, আমি যদি নাম্বার দিয়ে বসাই তাহলে কিন্তু আমার স্পিডটা অনেকটা বাড়ছে। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম সবাইকে, কি বললাম এখানে ক্লিয়ার হয়েছে, কি বললাম এখানে সবার ক্লিয়ার হয়েছে, অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়েছে সবার। আমার মেইন যেটা দরকার এই চ্যাপ্টারে সেটা হচ্ছে অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে সবাই একটু বলো, অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে সবাই একটু জানিয়ে দাও। তারপরে আমি এগোবো একটা অন্য কোয়েশ্চেনে, অন্য প্রশ্নে, অন্যভাবে অন্য কিছু জিনিস শেখানোর জন্য। আগে তোমরা সবাই জানাও যে তোমাদের অ্যাপ্রোচ সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি। ঠিক বলেছি, চলো জানি এটাই করবি তোরা, ক্লিয়ার একদম সবার ক্লিয়ার। চলো আমি আর একটা কোয়েশ্চেন করাই, চলো নেক্সট কোয়েশ্চেন একটা করাই। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দাঁড়ো একটা এক্সাম্পল, তারপর তোমাকে একটা পিছিয়ে আসছি, দাঁড়ো এই কোয়েশ্চেনটা করো দেখি। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, খুব সিম্পল একটা জলের মতন প্রশ্ন। বলেছি দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড রুথেনিয়াম are rearranged in an alphabetical order, which letter will be second to the right of the middle letter। মানে ওয়ার্ডটা কি বলছে, ওয়ার্ডটা বলছে রুথেনিয়াম। ভালো করে শুনবে, আমি কোশ্চেন মানেটা বুঝিয়ে দিচ্ছি আগে। ওয়ার্ডটা কি বলছে, ওয়ার্ডটা বলছে রুথেনিয়াম। এই যে শব্দটা আছে, এই শব্দতে যদি বাদিক থেকে ডান দিক আমি অ্যালফাবেটিক্যালি সাজাই, মানে আগেরটার মতন সাজাই, তাহলে মিডিল লেটারের সেকেন্ড টু দ্য রাইট, মানে মধ্যিখানের যে লেটারটি আছে তার দ্বিতীয়তম বাদিকে বা দ্বিতীয়তম ডান দিকে কোন লেটারটি বা কোন লেটারটি বসবে। অপশন হচ্ছে আই টি এন আর। কি হবে অ্যান্সার বলো দেখি, বলো সবাই আগে অ্যান্সার করো, আমি ওয়েট করছি, সবাই আগে অ্যান্সার করো। কারণ যখনই এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে যাবে, এবার একটা জিনিস বলি, শোনো। আচ্ছা ঠিক আছে, সলভ তো করছিলে, এবার তোমার একটা জিনিস বলি। এখানে কতজন প্রেজেন্ট আছে সলভ করতে যাওয়ার সময় আবার ওই প্লেস ভ্যালু লিখে করতে যাচ্ছিলে? নিশ্চয়ই করো। 18, 21, 20, 8, 5, 14, 9, 21, 13, তাই তো। তাহলে সবার আগে ছোটটা কোনটা বসাবো, 5 বসে গেল। তারপরে সবার কোনটা বসবে বলো, 8। তারপরে দেখো 9, তারপরে দেখো 13, তারপরে দেখো 14, তারপরে কোনটা বসছে বলো 18, তারপরে দেখো দুটো 20, একটা 20 আছে, তারপরে দেখো দুটো 21 আছে, তাই তো। তাহলে মধ্যিখানের লেটারটা কোনটা, মধ্যিখানের লেটার হচ্ছে এইটা। তার দ্বিতীয়তম ডান দিকে
তার দ্বিতীয়তম ডান দিকে মানে কোনটা বলো, এইখানে কোন লেটারটা বসবে, দেখো এখানে টি বসছে, টি মানে কোন নাম্বারটা, টি, তাহলে অ্যান্সার কোনটা হবে, টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, আই নয়, টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই নয় কি? ঠান্ডা মাথায় ভাবো। প্রথমে আমি কি করলাম, আমি একটু আগে বললাম প্লেস ভ্যালু বসিয়ে করব, যদি প্লেস ভ্যালু বসালাম তাহলে মধ্যিখানে লেটারটা কোনটা, মধ্যিখানে হচ্ছে এইটা, তার দ্বিতীয়তম ডান দিকে মানে এই জায়গাটা কোন লেটারটা বসেছে অ্যারেঞ্জমেন্টের পর, 20, 20 মানে কোন অপশনটা হবে, টি, টি মানে কোনটা আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার এটা ক্লিয়ার হয়েছে? সবার এটা কি ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট নেই তো? সবার এটা ক্লিয়ার হয়েছে তো? কমেন্ট বক্সে একটু শুনবো, সবার এটা ক্লিয়ার তো একদম? সবাই একটু বলো যে সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই, ইচ এন্ড এভরিজন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার হয়েছে কি হয়নি। এই পার্টটা যেটা শেখালাম ক্লিয়ার একদম সবার? আচ্ছা, এইবার ধরো তোমার তো অ্যান্সার টি এসছে, তোমার অ্যান্সার টি এসছে, তাই তো? এবার আমি তোমাকে একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরটা দেবে। সবার ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আমার না একটা কথা আছে। কি কথা? ভালো করে শুনবে, ঠিক আছে? এটা ক্লিয়ার তো একদম? ওয়ার্ডটা কি ছিল? ওয়ার্ডটা ছিল রুথেনিয়াম। দেখো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে আসবে। এখন যদি তোমাকে বলি যে ভাই তোমাকে এখনই করে দিতে হবে, উল্টো দিক থেকে কোথায় করেছি দেখো কি বলেছে কোয়েশ্চেনটা, তুমি ভুল পড়ছো সূর্য। তোমাকে বলেছে রিঅ্যারেঞ্জ করেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে সাজালাম, তাই তো? মধ্যিখান লেটারটা কোনটা? মধ্যিখান লেটারটা হচ্ছে ই, তার দ্বিতীয়তম ডান দিকে মানে এখানে কোন লেটারটা বসেছে, টি, তাহলে টি অ্যান্সার। উল্টো দিক থেকে কোথায় সাজিয়েছি আমি? উল্টো দিক থেকে তো সাজাইনি। ওকে, যাই হোক, এবার শোনো, গল্পটা হচ্ছে তুমি যদি একটু কনসেপচুয়ালি ভাবো, আজকে যদি কোয়েশ্চেনটা আমি পেতাম পরীক্ষার হলে, দেখো আমি আবারও বলছি একটা কথা, যে আজকে যদি তোমাকে আমি এক্সপেক্ট করি যে তুমি আজকেই এই মুহূর্তে দাঁড়িয়ে এটা করবে, এটা আমার ভুল ধারণা, এটা হতে পারে না, রাইট? তোমার উইথ এক্সপিরিয়েন্স, উইথ যত তুমি প্র্যাকটিস করবে তোমার এগুলো কমন সেন্স চলে আসবে। বাট এটা একটা ঝলক দেখাই যে আমি কি তোমার জায়গা হলে কি করবো, একটু কমন সেন্স অ্যাপ্লাই করবো। কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেনটা বলেছে, আমার সাথে সাথে মন দিয়ে শোনো আমার কথাটা, এইদিক ওদিক কনসেন্ট্রেশন চলে গেলে কিন্তু আমার ক্লাস বুঝতে পারবে না। উইথ কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশন আমার কথা শুনতে হবে, রাইট? ভালো করে শোনো। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে রুথেনিয়াম শব্দটাতে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাদিক থেকে ডান দিক সাজাই, তাহলে মধ্যিখানের যে লেটারটি আছে তার দ্বিতীয়তম ডান দিকে কোন লেটারটি বসবে, এটা হচ্ছে পুরো প্রশ্ন, তাই তো? এবং তুমি এই যে মেথডটা করলে একদম 100% কারেক্ট, ভালো করেছো। কিন্তু আমি তোমার জায়গা হলে না আরেকটু শর্টে করতাম। কি করতাম? কারণ আমার মাথাতে চলবে জিনিসটা, কারণ আমি এমন করে রিজনিং শিখে নেবো প্র্যাকটিস করে নেবো না, আমার মাথাতে চলবে জিনিসটা। তোমায় কি বলেছে? তোমাকে বলেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি? ছোট থেকে বড়। ভালো করে শুনবে আমার কথাটা একদম উইথ কনসেন্ট্রেশন। ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় আমি যখন সাজাচ্ছি তখন সবার আগে আমার এখানে সব থেকে বড় নাম্বারটি বসবে, বড় লেটারটি, এখানে সেকেন্ড লেটারটি বসবে, এখানে আমার থার্ড লেটারটি বসবে, তাই তো? দেখো আবার বলছি, মন দিয়ে শুন, আবার লাইনটা বলছি, ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে রুথেনিয়াম। ওয়ার্ডটা কি আছে? রুথেনিয়াম। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে দ্বিতীয়তম যে লেটারটি আসবে তার সেকেন্ড টু দ্য রাইটে কোন লেটারটি বসে বার করো। তাহলে দ্বিতীয়তম মানে কোনটা? ই, তার সেকেন্ড টু দ্য রাইটে মানে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাটাতে জানতে চেয়েছিল, এটাই চেয়েছিল। এবার তোমাকে বলেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে, অর্থাৎ এইখানে যে লেটারটি বসবে এটা সব থেকে হাইয়েস্ট প্লেস ভ্যালু, এটা সেকেন্ড হাইয়েস্ট প্লেস ভ্যালু, এটা থার্ড হাইয়েস্ট প্লেস ভ্যালু। এবার আমি যখন কোয়েশ্চেনটা দিকে অবজার্ভ করলাম, আমি দেখলাম সব থেকে যেটা হাইয়েস্ট প্লেস ভ্যালু সেটা হচ্ছে ই, ইউ বাদ চলে গেল, নেক্সট আরেকটা ইউ, থার্ড প্লেস ভ্যালু হাইয়েস্ট কার? টি, তাহলে টিটাই হবে অ্যান্সার। আমি এত কিছু লিখতেই যাবো না, কন্ডিশনটা ক্লিয়ার করাতে পারলাম। আমি তোমার জায়গায় কি করতাম? তুমি এটা করবে, বাট ধীরে ধীরে। এখনই যদি এক্সপেক্ট করি তোমায় করতে পারবে না। ক্লিয়ার করতে পারলাম সবাইকে যে আমি কি বললাম কোয়েশ্চেনে? সবার কি ক্লিয়ার হয়েছে একদম? কি করলাম আমি? সবার ক্লিয়ার, কারোর কোনো না। আমার এক্সপেকটেশনটা যদি বলি যে তোমাকে এটাই করতে হবে, বিশ্বাস করো আমি ভুল বলছি, কারণ তুমি এটাই করবে। ধীরে ধীরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তুমি এটা পারবে, তুমি এটা পেরে যাবে, রাইট? সবার কাছে ক্লিয়ার? আবির না স্যার বুঝলাম না, তোমার ক্লিয়ার না? না অসুবিধাতে না, রণজিৎ আরেকবার বলবো, কোনো চাপ নেই। চলো আরেকবার তোমাকে ফুল ভালো করে আরেকবার ফ্রেশ পেজে বলি, নিজের মাথার বুদ্ধি অ্যাপ্লাই কর। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে রুথেনিয়াম। জিনিসপত্রকে একটু অন্যভাবে দেখো, একই ধাঁচে করে গেলে সবার সাথে আমার আলাদা হবো না আমি, ঠিক আছে?
তোমাকে বলেছে এই যে শব্দটা আছে তার মধ্যিখানের লেটারটির সেকেন্ড টু দ্য রাইটে কোন লেটারটি বসে বার করো। মধ্যিখানের লেটারটা কোনটা? ই। তোমাকে এইখানে কোন লেটারটা বসবে অ্যারেঞ্জমেন্টের পর তোমাকে বার করতে হবে। তোমাকে বলেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে, মানে ছোট থেকে বড় সাজাতে, তাই তো? মাথা বুদ্ধি অ্যাপ্লাই কর রে ভাই। তুই ছোট থেকে বড় যদি সাজাস তাহলে এইখানে, দাঁড়া কালারটা চেঞ্জ করি, এইখানে সব থেকে হাইয়েস্ট লেটারটা আসবে, দেখছি এখানে সেকেন্ড হাইয়েস্ট আসবে, আর এখানে সব থেকে, যেটা বলছি ওটা মন দিয়ে শোনবাবু তাহলে সুবিধা হবে, ওটা দেখছি আমি, এখানে তৃতীয় নম্বর হাইয়েস্ট আসবে, তাই তো? এবার যদি অবজার্ভ করি একটু ভালো করে দেখ, হাইয়েস্ট কোনটা? একটা ইউ। দ্বিতীয় নাম্বার হাইয়েস্ট, এটা কি তৃতীয় নাম্বার হাইয়েস্ট, তাহলে এখানে কি বসবে? এখানে টি বসবে না? ক্লিয়ার হয়েছে? তো আমি এত কিছু না লিখেও আমি করতে পারতাম এই কোয়েশ্চেনটা, এত কিছু লেখার দরকার ছিল না। ক্লিয়ার? আমরা নেক্সট দিন এটা আরেকটু কন্টিনিউ করবো। বাংলাটা বলছিস মধ্য অক্ষরে, ঠিকই তো বললাম, মধ্য অক্ষরে ডান দিকে, দ্বিতীয়তম ডান দিকে, সরি এটা হবে দ্বিতীয়তম ডান দিকে, দ্বিতীয়তম ডান দিকে। থ্যাংক ইউ সূর্য। রাইট, যেটুকু বললাম সূর্য, এটা ক্লিয়ার হয়েছে? সেটা আমাকে বলো, ওই জন্যই বললাম আগে এটা দেখ, আমি এটা বলে দিচ্ছি। সবার কি ক্লিয়ার? রণজিৎ তুমি জিজ্ঞেস করেছিলে, সুকান্ত তুমি জিজ্ঞেস, ধীরে ধীরে শেখো, আমরা নেক্সট দিন এটা কন্টিনিউ। চল, যদি আর একটা কোয়েশ্চেনে করাবো, ভালো করে শুনবে। আর একটা কোয়েশ্চেন আছে, এগুলো আমি কন্টিনিউ নেক্সট দিন আমি করাবো, এগুলো ধীরে ধীরে। এইটা করো দেখি, তোমাকে এই প্রশ্নটা কি বলেছে? বলেছে অ্যাডজেক্টিভ শব্দের প্রতিটি স্বরবর্ণ মানে ভাওয়েল ইংরেজি বর্ণানুক্রমিক ধারার পরবর্তী অক্ষর দিয়ে প্রতিস্থাপিত হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ এর আগের অক্ষর দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে নতুন যেটা তৈরি হচ্ছে, নতুন বিন্যাসে কয়টি স্বরবর্ণ বিদ্যমান? আচ্ছা রাখবো। আচ্ছা, তাহলে মানে কি, কনসেপ্টটা কি? মানে বলছে ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলছে ভাওয়েলের পরের লেটারটা কনসোনেন্টের আগের লেটার, আমি লিখে দিচ্ছি সুবিধা হবে তোদের। ভাওয়েলের পরের লেটারটা কনসোনেন্টের আগের লেটারটা যদি এরকম ভাবে আমি সাজাই, তাহলে এই নতুন যেটা আমি সাজাচ্ছি তাতে কতগুলো স্বরবর্ণ বা কতগুলো ভাওয়েল থাকবে? কি হবে অ্যান্সার? আমি টাইম দিচ্ছি, তোমরা নিজেরা করো আগে। আমি আরেকবার বলে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের জন্য। ভাওয়েলের পরেরটা কনসোনেন্টের আগেরটা, ভাওয়েলের পরেরটা কনসোনেন্টের আগেরটা যদি আমি সাজাই, তাহলে কতগুলো ভাওয়েল আমরা এখানে পাবো? চলো করো দেখি ঠান্ডা মাথায়, কি হতে পারে। সোহম বলছো দুটো, ভেরি গুড। নেক্সট নেক্সট। আচ্ছা, সোহম যখন আগে করলো, আমি সবাইকে একটু জিজ্ঞেস করছি, তোমরা কিরম ভাবে শুরু করলে? সোহম উত্তর দিবি, সবার আগে তুই অ্যান্সার দিয়েছিস। ভাওয়েলের পরেরটা মানে বি, কনসোনেন্টের আগেরটা মানে সি, কনসোনেন্টের আগেরটা মানে আই, এটা ভাওয়েল মানে এফ, এটা কনসোনেন্ট আগেরটা মানে বি, এটা কনসোনেন্ট মানে এস, এটা ভাওয়েল মানে পরেরটা, এটা কনসোনেন্ট মানে ইউ, এটা ভাওয়েল মানে পরেরটা। তাহলে স্যার এইটা একটা ভাওয়েল আর এইটা একটা ভাওয়েল, অ্যান্সার হচ্ছে 2। এরম ভাবে কারা কারা করেছো? এরম ভাবে কারা কারা করেছো? একদম সোহম, ওটা পরে আসছি। এরম ভাবে কারা কারা লিখছিলে? সামসাদ একটু বলো। সোহমকে আর জিজ্ঞেস করছি না, সোহম একদম দারুণ উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড সোহম। আচ্ছা, বাকিরা বলো, বাকি। বাট সোহম তো আর একটা জিনিস শিখে নেবো, একটা জিনিস তোকে একটু দেখানোর আছে এখানটা। আচ্ছা, এরম ভাবে কারা কারা লিখে লিখে করছিলে ভাওয়েলের পরেরটা কনসোনেন্টের আগেরটা? অনেকেই আছো। এবার ছোট্ট একটা জিনিস বলি, মন দিয়ে শুনবে। যখনই আমরা, আশিক করছিল তো, আশিক ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। বাট এখানে তোকে একটা জিনিস বলি, আশিক তুই আমার সাথে একটা এক্সারসাইজ কর। স্যার এখন আপনি আমাকে এক্সারসাইজ করাচ্ছেন, যোগা শেখাবেন না? এখানে এক্সারসাইজ কর। এক্সারসাইজ কি?
ঠিক আছে আমজাদ, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। বাট তোরা আমার সাথে এক্সারসাইজ কর। আমরা দুটো হাতকে এরকম নেব, দুটো হাতকে আমরা এরকম নেবো, ঠিক আছে? একটা হাত আমরা এদিকে টান করব, একটা হাত আমরা এদিকে টান করব। এটা কি আমরা করতে পারছি? এদিকে আর এদিকে একসাথে কি করতে পারছি না? এরকম ঘেটে যাচ্ছে, এরকম করছি। আমরা কি একসাথে করতে পারছি যে এরকম হাত এদিকে, এরকম হাত এদিকে, একসাথে এদিকে আর এদিকে করতে পারছি? আমরা কিন্তু করতে পারছি না। কেন করতে পারছি না? পারবো, বাট সেই ফ্লুয়েন্সিতে করতে পারছি না। কেন? বিকজ আমাদের মাথা বলে যে আমরা দুটো আনুষাঙ্গিক দুটো বিপরীত কাজ আমরা একসাথে করতে গেলে আমাদের মাথা প্রেসার দেয়, রাইট? আমাদের মাথায় প্রেসার পড়ে। তো সেই জন্য যেটা করবে, এই টাইপের কোয়েশ্চেনে সবসময় এরম টাইপের যখনই কোয়েশ্চেন পাবে, কি করবে? ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে অ্যাডজেক্টিভ। সোহম এটা তুই দেখ বাবু, পরেরটা আমি যেটা বলবো ওটা থেকে দেখতে হবে না, ওটা তুই পারবি, ওটা তুই করেছিস। সেটা হচ্ছে প্রথমে আগে একটাকে টার্গেট করবে, যে কোনো ভাওয়েলকে টার্গেট করবে বা কনসোনেন্ট টার্গেট করবে, তাহলে কি হবে? স্পিডটা বেড়ে যাবে। ধরো তুমি ভাওয়েলটাকে টার্গেট করলে, হাসিস না, ভাওয়েলের পরেরটা, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, মানে এ বি ই এফ আই জে ই এফ। কনসোনেন্টের আগেরটা সি আই বি এস ইউ। দেখ অনেকটা স্পিড বাড়লো না আমার? এবার তুই বল, আমার কি স্পিডটা বাড়লো না? তুমি সেম জিনিসই করলে, কিন্তু আমি যে অ্যান্সার দিলাম সেই আসি, বাট ঠিক আছে, হোয়াটএভার। আমি যে অ্যান্সারটা দিলাম আর তুমি যে অ্যান্সারটা দিলে দুটোই কিন্তু সেম, বাট আমার স্পিডটা অনেকটা বেশি না? আমি যেটা বললাম তাতে স্পিডটা তোর বাড়লো না? যখন মানে তুই যখন সলভ করছিস তোর স্পিডটা বেড়ে গেল না? রাদার আমি এটাই তোমাদের শেখাতে চাইছি, যে স্পিডটা বেড়ে যাবে। ক্লিয়ার? সবসময় একটা একটা করে করবো। এবার এই ধরনের কোয়েশ্চেনে আমি তোর জায়গায় হলে কি করতাম সেটা একবার তোমাকে দেখাই। আমি তোমার জায়গায় হলে কি করতাম সেটা ভালো করে বোঝো। আমি তোমার জায়গায় হলে কি করতাম? স্পিড বাড়তে হবে। আমি তোমার জায়গায় হলে কি করতাম? তোমার জায়গায় হলে আমি একটু বুদ্ধি অ্যাপ্লাই করতাম। কি বুদ্ধি অ্যাপ্লাই করতাম? আমাকে বলেছে ভাওয়েলের পরেরটা কনসোনেন্টের আগেরটা। ভেরি গুড সূর্য, ভেরি গুড। বাট আমি তোমার জায়গায় আরেকটু বুদ্ধি অ্যাপ্লাই করতাম। কি করতাম? যে ভাওয়েলের পরেরটা বলেছে, কনসোনেন্টের আগেরটা বলেছে, তারপর বলছে যে নতুন যেটা অ্যারেঞ্জমেন্ট হবে কতগুলো স্বরবর্ণ বা ভাওয়েল থাকবে, এটাই তোকে জিজ্ঞেস করেছে। আমি জানি যে ভাওয়েল কি কি আছে, যেটা সোহম করেছে। আমি জানি ভাওয়েল কি কি আছে, এ ই আই ও ইউ, তাই তো? মানে প্লেস ভ্যালু কত? 1 5 9 15 আর 21। আমাদের মাথার বুদ্ধি আমরা দেখছি যে ভাওয়েলের পরে কোনোদিনও ভাওয়েল পাবো না। মানে ভাওয়েলের এক্সাক্ট পরে তুই কোনোদিনও ভাওয়েল পাবি? মানে ভাওয়েলে যদি এক্সাক্ট পরে যে লেটারটা তুই বসাস তাহলে কোনোদিন তুই ভাওয়েল পাবি না তো। তাহলে বেকার খাটবো কেন? তাহলে ভাওয়েলগুলোকে আমি চোখেই দেখবো না, ভাওয়েলগুলোকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেবো। শুধুমাত্র কনসোনেন্টকে দেখ। সি এর আগে ডি, জে এর আগে আই, সি এর আগে বি, টি এর আগে এস, ভি এর আগে ইউ। দেখ এটা ভাওয়েল, এটা ভাওয়েল, দুটো অ্যান্সার। আমি ভাওয়েলটাকে পাত্তা দিতাম না, আমি ভাওয়েলটাকে একদম শুভ, আমি ভাওয়েলটাকে পাত্তাই দিতাম না। প্রথমেই ভাওয়েল বাদ, শুধুমাত্র কনসোনেন্ট গুলো নিয়ে আমি লাফাতাম, সঙ্গে সঙ্গে অ্যান্সার রেডি। ক্লিয়ার গল্পটা? ক্লিয়ার? এগুলো আস্তে আস্তে আসবে, এখন আসবে না। ধীরে 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 যখন আমরা প্র্যাকটিস একদম চূড়ান্ত লেভেলে করে নেবো তখন আমাদের আস্তে 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 এই জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? একদম শেখাতে পারছি? বুঝতে পারছিস তোরা? তুমি আমাকে জানা বাবা, একটু জানা। ও স্যার কি করে দিলেন, কি করে দিলাম মানেটা কি? ঠিক আছে বাবা, দেখবি কেন বেকার? তুই বল ভাওয়েলের পরে ভাওয়েল পাবি যে আসিক, তুই আমাকে বোঝা। তুই টিচার, আমি স্টুডেন্ট, তুই আমাকে পাত্তা দিস না। এই টিচার আপনি ভাবুন, আমি পড়ে দিচ্ছি, তুই আমাকে এটা বল, তুই বল আমাকে, তুই আমাকে শেখা যে ভাওয়েলের পর তুই ভাওয়েল পাবি না। তুই বেকার বেকার কেন খাটবি? এগুলো এখন আসবে না বাবু। আমি বারবার বলছি, এগুলো যদি আমি তোমাকে এখন এক্সপেক্ট করি তুমি করে দেবে, পসিবল নয়। এগুলো প্র্যাকটিস করতে 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 যখন লেভেলটা রিচ করে যাবে তখন তুমি আমাকে চ্যালেঞ্জ করবে, ও স্যার দেখুন এটা এরকম ভাবে হচ্ছে। এটাই তো আমি চাই। ক্লিয়ার? চলো আর একটা কোয়েশ্চেন করবো, এরাম টাইপের কোয়েশ্চেন। এটা আমাদের এরাম টাইপের কোয়েশ্চেন আমাদের কেপিতে এসেছিল, কলকাতা পুলিশ এসেছিল। চলো দেখি, ট্রাই করো। আচ্ছা আর একটা কথা বলি সবাইকে, ইউটিউবের ক্লাস আছে কিন্তু 6টা নাগাদ, সবাই চলে আসবে। উর্দির লড়াই ক্লাস আছে, ঠিক আছে? 6টার সময় আজকেই ক্লাস আছে। এটা লাস্ট কি স্যার? রোজার ইফতার টাইম হয়ে গেল। হ্যাঁ বাবু এটাই লাস্ট করে দেবো, ঠিক আছে? এটা লাস্ট করে দেবো। আর একটুখানি কমেন্ট বক্স অ্যান্সার করো সবাই। করানো কোয়েশ্চেন এটা আমার পাইনি, সবার অ্যান্সার খুব মাস্ট। আমার সবার অ্যান্সার পেতে হবে, কাউকে ছাড়া যাবে না। বলো। এই একজন বেরিয়েছে ক্লাস থেকে, ধরতে হবে তো। দাঁড়া, কে বেরিয়েছে? গোবর্ধন বেরিয়েছ? কেন বেরিয়েছ? ও গোবর্ধন আছে, ধরতে হবে কি একটা বেরিয়েছে। চলো কে অ্যান্সার দে রে? অ্যান্সার দাও সবাই। ABC আমার দেখো, ABC
কি আছে অবজার্ভ কর, ঘেটে গেল কেন, চোখটা ঘেটে গেছে সবার, কেন ঘেটে গেছে বাবু? একদম শোন, ভেরি গুড। দেখ এ এ বি এ বি সি, আবার দেখো এ বি সি ডি ই, আবার দেখো এ বি সি ডি ই, আবার দেখো কি হবে এ বি সি ডি ই এফ, এরম যাবে, কিন্তু এটার পরেই জানতে চেয়েছে, তাহলে এখানে কি হবে অ্যান্সার? ই উইল বি দা কারেক্ট অ্যান্সার। কি হবে অ্যান্সার? ই উইল বি দা কারেক্ট অ্যান্সার। কেন গোবর্ধন বাবু কেন ভুল করলি বাবু? দেখ এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই এ বি সি ডি ই এফ এরকম ভাবে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এখানটা কি হবে? ডি এর পরে জানতে চেয়েছে, তাই ই উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার? গোবর্ধন তুই আচ্ছা অপশনটা বলি, শামসাদ আর গোবর্ধন আছে, ঠিক আছে। ক্লিয়ার একদম সবার? কারোর কোনো ডাউট নেই তো? ইজি কোয়েশ্চেন ছিল। চলো লাস্ট একটা কোয়েশ্চেন করাবো। শামসাদ আমাকে একটু ক্ষমা করে দে বাবা, লাস্ট একটা কোয়েশ্চেন করাবো। আমি বলেছিলাম আমার করাবো না, বাট কি করবো, এই কোয়েশ্চেনটা করে দিই। একটা বলেছিলাম যে একটুখানি এ করাবো তোদের, কি বলে ওটাকে, ভোকাবুলারি রেসপেক্টে একটা কোয়েশ্চেন করে দিই, কারণ বলেছিলাম ভোকাব স্ট্রং রাখতে হবে। লাস্ট এই কোয়েশ্চেনটা করে দিই তোমাদের, কিন্তু নেক্সট দিন আমরা কিন্তু অ্যালফাবেটিক্যাল টেস্টের আমরা এটাকে শেষ করব। আমি দেখছি এক্সট্রা ক্লাস রাখা যায় কিনা তোমাদের জন্য, আমি চেষ্টা করছি সেটা এক্সট্রা ক্লাস রাখার। শিডিউলটা আমরা দেখে নিচ্ছি একবার, যদি না রাখতে পারি আমি আগের দিনে কমপ্লিট করবো, দেন আফটার দ্যাট আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে যাবো। মনে হয় পরের দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দেখছি। চলো এই কোয়েশ্চেনটা করো, কি হবে অ্যান্সার? বলছে শব্দের প্রথম অক্ষর হিসাবে এস কে রেখে এল ও এস এবং ইউ অক্ষর ব্যবহার করে কতটি অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায়? কতগুলি, সরি ওটা কতটি হবে না, কতগুলি অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায়? কি হবে অ্যান্সার? চলো ট্রাই করো সবাই ধীরে ধীরে। একদম এখানে কোনটা হবে অ্যান্সার? ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেন? একটাই শব্দ তৈরি করা যায়। কি শব্দ তৈরি করা যায়? সোল, তাই না? আত্মা, বা হিন্দিতে বলা হয় রু, রু বলা হয়, তাই তো, সোল, তাই না? তাহলে একটাই ওয়ার্ড হয়, কোনটা ওয়ার্ড হয়? সোল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকে যেটুকু পোর্শন শেখালাম, আমি আজকে ক্লাসটা আমি একটু অফ করছি, আজকের ক্লাসটা আমি অফ করছি। নেক্সট দিন আমি এখন বললে আমার অনেক কটা অ্যালফাবেটিক্যাল টেস্ট অনেক কিছু বাকি আছে, অনেক কিছু জিনিসপত্র শেখানোর বাকি আছে, বাট এটা আমি শেখাবো অ্যালফাবেটিক্যাল টেস্ট পরের দিন আমরা কন্টিনিউ করব, কারণ আজকে কন্টিনিউ করলে অনেক তাড়াহুড়ো হবে, আমার স্টুডেন্টরা বুঝবে না, আমি এটা চাই না, রাইট? এটা কন্টিনিউ করব, দেন আফটার দ্যাট আমরা নেক্সট আমরা বুঝবো, বাট নেক্সট চ্যাপ্টারটা আমরা বুঝবো। বাট তোমাদের কি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস বুঝতে পেরেছো সবাই? কারোর কোনো ডাউট নেই?